আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে। এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো কৃষি গুচ্ছ যাদের টার্গেট ছিল, এইচএসসি 23 ব্যাচ বেসিক্যালি যারা তোমরা অলরেডি অনেক জায়গায় গ্র্যান্ড সেলিব্রেশন হইলো, যারা চান্স পেলে অনেক লাফালাফি হয়েছে, অ্যান্ড আশপাশে তোমাদের বাবা মাও কিন্তু তোমাকে নিয়ে এখন কথাবার্তা হয়তো বলতেছে যে ভাই তুমি তো চান্স পেলে না কোথাও, বা তোমার এই অমুক তমুক সেই করছে। তো আমারও নিজের মনে পড়ে যে যখন আমরা বুয়েটে চান্স পাই, তো 1-1-এ থাকা অবস্থায় তখন খুব মানে শরীরের মধ্যে খুব একটা কারেন্ট ছিল, যে লাইক আমরা চান্স পাইছি, আমরা একদম সব কিছু জয় করে ফেলাইছি, অ্যান্ড অনেক ধরনের পোস্টিং হয়। তুমি এগুলো অবভিয়াসলি এখন দেখতেছো, বুয়েট মেডিকেল ঢাবিতে যারা চান্স পাইছে এরকম একটা কাইন্ড অফ মানে ছোটোবেলায় একটা ফ্লেক্সিং এরা করে ফেলে। আমরাও এটা করছি, এটা এখন কিন্তু আমি পস্তাই, কারণ আমরা যখন এখন 3-1-এ আসতেছি, 3-2-তে যাইতেছি, এই সিচুয়েশনগুলোতে আসার পরে যখন দেখতেছি যে আমার যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা পড়ছিল, ওকে আমরা একটা সময় গুণী পর্যন্ত নাই, ও কিন্তু এখন আমার থেকে বলতে গেলে তুমি বলতে পারো যে ও ভাই একাডেমিকে হি ইজ বেটার দ্যান মি, ওর ফ্যাকাল্টির দিকে যাওয়ার চান্স আমার থেকে অনেক হায়ার, ওর গভর্নমেন্ট জবে যাওয়ার চান্স আমার থেকে অনেক হায়ার, ওর বিজনেস করতে পারা অ্যান্ড ওখানে একটা ফান্ডিং তুলতে পারার এটার পসিবিলিটি অনেক হায়ার, অ্যান্ড কর্পোরেট জবস তো আছে। সো মোটামুটি এখন যাই অবস্থাটা এমন হয়েছে যে ওই ফ্রেন্ডগুলোকে ফেস করতে গেলে মাঝে একটু খারাপ লাগে, যদিও আমি এমন কিছু করে ফেলাই নাই, বাট তারপরে ওই যে পোস্টগুলো যে করছি না, এটা একটু লজ্জা লাগে যে লাইক এত ফ্লেক্সিং করছে, বাট ওই ছেলেটা কিন্তু একদম চুপচাপ ছিল। ওরা কিন্তু একটা কাইন্ড অফ লাইক ওই তোমার আন্ডার ডগের মতো করে চলছে, যে কিচ্ছু হয় নাই, এখন কিছুটা করতে হবে। বাট এই মুহূর্তে দ্বারা কিন্তু এদেরকেই এখন আমার কাছে একটা টপ জি টাইপ একটা ভাইব দিতে মন চায়। তো আসলে একটু কথাবার্তা বলি যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়লে অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যৎ বা ফিউচারটা কি। প্রথমতেই বলে রাখতে হবে ভাই, আমি বয়সের তুলনায় বলো বা এক্সপিরিয়েন্সের তুলনায় বলো অনেক ছোট। সো জব মার্কেট, ফিউচার এগুলো নিয়ে আসলে কথাবার্তা বলার মতো অতটা রাইটস আমি রাখি না। বাট আশপাশে সারাউন্ডিং থেকে যদি আমি কথাবার্তা বলি, মোটামুটি কিছুটা হইলেও আমি কিছু সেন্স পাইছি, ওই অনুযায়ী আমি যতটুকু জানি তোমাদের কতটুকুই বলতেছি, ঠিক আছে? বাট আই এম নট দ্য এক্সপার্ট টু টক অ্যাবাউট দিস যে ভাই জব কী হবে, কারণ আমি নিজে তো এখনও বেকার, আমি তো চাকরি করি না, বা আমি তো জব মার্কেটে ঢুকি নাই, আমি তো গ্র্যাজুয়েশনই করি নাই। সো এটা নিয়ে কথাবার্তা বলার রাইটস আমার আসলে নাই, বাট তোমাদের সাথে কিছু কথা বলা, দ্যাটস অল অ্যাবাউট ইট, ঠিক আছে? তো প্রথমে আসো ভাই একাডেমিক। বুয়েটে তুমি তোমার একাডেমিকে যদি একটু ভালো করতে চাও, লাইক 3.5 আপ রাখতে চাও, ইউর লাইফ উইল বি হেল এনাফ, মানে তোমার পড়ালেখার বাইরে তুমি কিছুই করতে পারবে না। অ্যান্ড সবচেয়ে মজার কথা হচ্ছে এইটা, এই বুয়েট এরিয়াতে আসার পরে তুমি দেখবে যে তোমার আশপাশের ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট খুবই নার্ডি, এবং এরা সারাদিনই পড়াশোনা করে, দে আর ডুইং ভেরি ওয়েল উইথ দেয়ার একাডেমিক্স। বাট তুমি যদি কোনো কারণে এই যে আমার মতো একটা ছোট্ট একটা ব্যবসাও যদি করতে চাও, ইউর একাডেমিক লাইফ উইল বি ডিস্ট্রয়েড, ট্রাস্ট মি। অ্যান্ড কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলে একটা মজার কাহিনী হচ্ছে, এখানে একাডেমিকে ভালো করা অনেক 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 ইজিয়ার। অনেকগুলো রিজন নাম্বার 1, সোসাইটি এটাকে লো এস্টিমেশন করে। সো পুলাপয়েন্ট শুরুর দিকে একটু প্যারাতে থাকে যে পড়ালেখা ঠিক মতো করে না, সো এদের মধ্যে স্ট্যান্ড আউট করাটা খুব ইজিয়ার, কারণ তুমি যদি একটু ট্র্যাকে থাকো ভালো করতে পারবা, ঠিক আছে? সো এখানে একাডেমিকে ভালো করাটা খুব ইজিয়ার, এবং বুয়েটে 3.5 পাওয়া যতটা টাফ, ওই একই প্রেশার দিয়ে তুমি কৃষিতে তুমি 3.83 অ্যাভব রাখতে পারবা সিজি, ঠিক আছে? সো অ্যান্ড একাডেমিক লাইফের গুরুত্বটা কি, এটা আমরা 1-1-1-2-তে থাকতে খুব একটা গুনতাম না, যে সিজিপিএ ক্যান জাজ মাই ফিউচার, এই টাইপের কথাবার্তা বলতাম। বাট অ্যাটলিস্ট এখন এসে আমরা অনেকে রিয়েলাইজ করি যে ভাই সিজিপিএ হইতেছে মেন জিনিস, এটা দরকার আছে, ট্রাস্ট মি দরকার আছে। তোমার কাছে এখন হয়তো মনে হতে পারে যে ভাই সিজিপিএ দিয়ে কী হবে, একটা জব দিয়ে কী হবে, বাট ট্রাস্ট মি ভাই, তোমার সিজিটা যে কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড একাডেমিক লাইফের গুরুত্ব অ্যাকচুয়ালি কত, এটা তুমি এই যে আমার এজটা, মানে জাস্ট কিছু না, আমার এজ বাদ তুমি সেকেন্ড ইয়ারে উঠলে তুমি বোঝা যাবে, মানে 1-1 ক্রস করে যাওয়ার পরেই বুঝবা যে একাডেমিক্সের একটা ভ্যালু ছিল। তুমি ব্যবসা করো, তুমি যাই করো, একাডেমিক্সের ভ্যালু ছিল, কিছু হইলেও ছিল, ঠিক আছে? এবার আসো ভাই সেকেন্ড থিং, ফ্যাকাল্টিতে যাওয়া। তুমি যদি চিন্তা করো বুয়েটের ফ্যাকাল্টিতে যাওয়া, মানে ফ্যাকাল্টিতে যাওয়া মানে ছোটো পোলাপান যারা আছে, ফ্যাকাল্টি যাওয়া মানে ভার্সিটির টিচার হওয়া, প্রফেসর হওয়া, এই টাইপের ব্যাপারগুলো, লেকচারার থেকে প্রফেসর, মানে ওই জার্নিটা আর কি। ফ্যাকাল্টির কথা যদি তুমি চিন্তা করো, বুয়েট ঢাবিতে ফ্যাকাল্টিতে যাইতে যত প্রকারের মানে পড়ালেখার একটা রেজাল্ট লাগে, প্রথমত মানে ভেরি হাই সিজিপিএ লাগে, লাইক মানে আমার যতটুকু আইডিয়া 3.9 অ্যাবভ বা এরকম একটা অ্যারাউন্ডের নাম্বার লাগে, যে জিনিসটা একটা কাইন্ড অফ টেন্স টু ইম্পসিবল একটা জিনিস, মানে এটা রিচ করা খুবই টাফ। অ্যান্ড মজার কথা হচ্ছে আশপাশে ম্যাক্সিমাম পাবলিকেরই সিজিপিএ তোমার আশপাশেই থাকবে। বুয়েট ঢাবি মেডিকেলে পড়লে তুমি দেখবে যে সিজিপিএ মোটামুটি সবারই আশপাশে সেম রেঞ্জের। তো সেম রেঞ্জের সিজিপিএর মধ্যে তোমার এই জায়গাটাতে স্ট্যান্ড আউট করা খুবই টাফ। বাট তুমি যদি অন দ্য আদার হ্যান্ড কৃষির কথা বলো, তুমি যেই ভার্সিটিতে পড়ো কৃষিতে, তুমি দেখবে তোমার অ্যারাউন্ডের পোলাপাইনের পড়ালেখার প্রতি মনোযোগ কম। তুমি যদি কোনো কারণে তোমার সিজিটা 3.5 অ্যাবভ রাখতে পারো, আমি এটা নিয়ে একদম অ্যাকুরেটলি শিওর না, কিন্তু মোটামুটি এই অ্যারাউন্ডেই তুমি যদি খুব ভালো একটা এরকম একটা সিজিও ধরতে পারো, তুমি ফ্যাকাল্টি লেভেল পর্যন্ত চলে যেতে পারবা। এবং এটা সবচেয়ে মজার কথা, একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টি, উনার যতটুকু ভ্যালু, মানে সোসাইটিতে যতটুকু রেসপেক্ট, তার যতটুকু পাওয়ার আছে, একদম এক্স্যাক্টলি বুয়েটের যে প্রফেসর তার কিন্তু একদম সিমিলার পাওয়ার। কারণ এটা কিন্তু একটা কাইন্ড অফ মানে একটা সেম জিনিস, সে যতগুলো সুযোগ সুবিধা পাবে বুয়েটেও ঠিক একই পাবে। কিন্তু খেয়াল করো বুয়েটে যাওয়াটা কতটা টাফ, ওখানে কিন্তু খুবই ইজিয়ার,
ঠিক আছে, তো গেল একটা হচ্ছে কি ফ্যাকাল্টি। থার্ড হচ্ছে ভাই গভর্নমেন্ট জব। এই গভর্নমেন্ট জবের কথা বললে তো ভাই কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলাপান দেখলে আমরা আগে রাস্তা ছেড়ে দিচ্ছি, ভাই এরা আসতেছে ভাই ছাড় জায়গা ছাড়। কেন বলি, বুয়েটে কয়টা পোলাপান বিসিএস যাবে, এটা তো নতুন ট্রেন্ড শুরু হয়েছে, বিসিএসে ঢুকতেছে বুয়েটের পোলাপান, ঢাবির পোলাপান, এটা নতুন ট্রেন্ড। ঢাবি একটু আগের থেকে গেলেও মোটামুটি বুয়েটের ইয়াটা মোটামুটি মানে বলতে পারো যে তোমরা একদম নতুন। তো আমরা যদি চিন্তা করি যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কৃষির ব্যাপারটা কি, কৃষিতে তুমি দেখবা যে 10 জনের মধ্যে 9 জনই যায় হইতেছে গিয়ে তোমার ইয়াতে যে বিসিএস যাবে। কেন, এখানে অনেকগুলো রিজন আছে। এখানে একে তো ফার্স্ট অফ অল আছে হচ্ছে কি তোমার জেনারেল ক্যাডার সিস্টেম, যেখানে ওরা অনেকে চাইলে জেনারেলে যায়, এক এটার জন্য একটা কোটা থাকে। সেকেন্ড হচ্ছে কি তাদের জন্য একটা স্পেশালাইজড কোটা আছে, যেখানে আমরা যে বুয়েট মেডিকেলের যারা এত লাফালাফি করছে আমরা চাইলে ওখানে যাইতেও পারবো না। 200-250 এরকম একটা অ্যারাউন্ড একটা সিট আছে, যেটা আমি খুব সম্ভবত জানি না, বাট এরকম একটা সিট আছে। ঠিক আছে, তো এইখানে কিন্তু ওদের জন্য জায়গাটা পুরোপুরি ডেডিকেটেড। ঠিক আছে, গেল। তো দেখো বিসিএস সেগমেন্টে মানে যেটা আমাদের স্বপ্ন, মানে বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে কি করলাম, লাস্টে বিসিএস দিলাম, এই যে স্বপ্নটা, এখানে ওরা কিন্তু আমাদের থেকে ফার অনেক বড় একটা অ্যাডভান্টেজ নিয়ে বসে আছে, যেটার ধারে কাছে আমরা নাই। ঠিক আছে, এটা গেল গভর্নমেন্ট জব সেগমেন্ট। মানে তুমি যতই বড়াই করো না কেন ভাই, এই একটা জায়গায় যখন এই যে ঢুকবা না, সব চুপ, একদম চুপ, মানে কোনো কথা নাই, কৃষি মানে কৃষি। ঠিক আছে, গেল। এবার সবাই ফোর্থ, বিজনেস। বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়ায় মানে ট্রাস্ট মি ভাই, ওই সিমেন্ট রডের যে ব্যবসাগুলো ছিল, বড় বড় ফ্যাক্টরির যে ব্যবসাগুলো ছিল, ওইটার লেভেলে বলতে পারো বা ওইটাকে ছুঁই বা ওইটাকে ক্রস করে গেছে। এই লেভেলের বিজনেস হচ্ছে ভাই অ্যাগ্রো ফার্ম বিজনেস। ট্রাস্ট মি ম্যান, অ্যাগ্রো ফার্ম জিনিসটা কি ভাই, ওই বেসিক গরুর খামার, দ্যাটস ইট, বাট একটা কর্পোরেট অ্যাঙ্গেলে। এই অ্যাগ্রো ফার্মের সাইজ কত বড় হইতেছে এবং ওরা ইয়ার অ্যারাউন্ডে কতটুকু রেভিনিউ অ্যান্ড কতটুকু সেলস জেনারেট করে, প্রফিট কত থাকে, ওরা এক মাসে যা কামায় আমরা পুরো ইয়ার অ্যারাউন্ডে সেটা কামাইতে পারবো না, এত লেভেলে কামায় এরা। সো একটা অ্যাগ্রো ফার্ম বিজনেস এমন বলতে পারো যে ভাই এই টাকা কই পাবো। তুমি কি জানো ভাই, গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্টের একটা নিউ এক্সপোর্ট আইটেম হচ্ছে আমাদের অ্যাগ্রো বেসড জিনিসপত্র। ঠিক আছে, এবং গভর্নমেন্ট এখন এই জায়গাটাতে একদম ল্যাভিশলি টাকা দিচ্ছে। মানে ইউ ক্যান বি নোবডি, বাট স্টিল ইউ ক্যান রেজ আ ফান্ডিং অফ ক্রোর্স, কোটিতে ফান্ডিং উঠাইতে পারবা ফর ইউর কোম্পানি। কিচ্ছু না, ট্রাস্ট মি, ইউ আর নোবডি, জাস্ট তুমি আর যদি কোনো কারণে ভাই কোনো একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকো, এটার ফান্ডিং উঠানো তোমার কাছে একটা তুরির ব্যাপার। সো অ্যাগ্রো ফার্ম কত বড় ব্যবসা ভাই, বিশ্বাস করে এই এডটেক করে টোরে না, আমারও স্বপ্ন আছে যদি বিসিএস না লাগে অ্যাগ্রোর দিকে যাবো। সো তোমার ওখানে সরাসরি লিঙ্ক আপ আছে অ্যাগ্রোতে। ঠিক আছে, গেল। ফিফথ আসো ভাই কর্পোরেট। ওই যে একটু আগে বললাম যে গভর্নমেন্টের নিউ এক্সপোর্ট আইটেম কি ভাই, নিউ এক্সপোর্ট আইটেম হচ্ছে কি ভাই, এই যে অ্যাগ্রো অ্যান্ড অ্যাগ্রো বেসড প্রোডাক্টস, এটা নতুন। আর একটা জিনিস বুঝো ভাই, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ যদি কোনো কিছুতে টপ করে সেটা কৃষি। যত যাই হোক না কেন, যত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোক, যত প্রকারের মানে যাই হোক না কেন, যত প্রকারের ফান্ডামেন্টাল জিনিসপাতি হোক, ফাউন্ডেশন মানুষন যাই হোক না কেন, ওই এগুলো বানায় কারা দিয়া ভাই, ওই চায়নার ইঞ্জিনিয়ার দিয়ে বানায়, বইটার পোলা বানায় কিন্তু ভাত নাই, তাই না? কিন্তু যখন কৃষি নিয়ে কথা হয়, কারা নিয়েও করে, সব কিছু তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হয়। ঠিক আছে, সো জব মার্কেটটা যে আমি জাস্ট এতটুকুই জানি, আমি এতটুকুই তোমারে বললাম যে মোটামুটি আমি 5টা স্পেকট্রাম জানতাম, তোমাকে আমি 5টা বললাম। বাট ইফ দেয়ার কামস অ্যান এক্সপার্ট, তুমি জাস্ট ফ্লাডেড হয়ে যাবা যে কত প্রকারের অপরচুনিটি আছে। এবং বিসিএস এর মধ্যে তুমি বিসিএস যে কোনো ব্যাচে যাও, 46-45, তুমি দেখবে 80%-এর মতো কৃষির থেকে। অ্যান্ড এরা এত র্যাঙ্কে গেছে, আইজি, ডিআইজি, তারপরে এডিসি, ডিসি, এই লেভেলগুলো তো তুমি জাস্ট পুলিশ ক্যাডার বলতেছো, কাস্টমস ক্যাডার, ফরেন ক্যাডার, কত জায়গায় যারা গেছে ইউ কান্ট ইভেন ইমাজিন। যেখানকার স্বপ্নটা অনেক বড়, তোমার যেই ফ্রেন্ডগুলো এসে এখন খোঁচা দিচ্ছে, টোকা দিচ্ছে, চুপ করে থাকো, জাস্ট 2টা বছর যাইতে দাও, ও লাইফ দিয়ে অনেক কিছু যাবে, পরে ওর চেহারা এরকম হবে আর তুমি দেখবে আরেকটা জায়গায় চলে গেছো। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার যে কৃষিতে যারা স্বপ্ন দেখছো ভাই, অনেক কথা শুনবা, বাপ মা বলবে যে কি পড়তেছো কৃষি মিশি, এগুলো ছোটবেলায় মানুষ পড়ে, এগুলো কি খামার খেত খামারি। ট্রাস্ট মি, দ্যাটস নট খেত খামারি ভাই, ইউ লিটারালি রুল দ্য হোল এন্টায়ার ইকোসিস্টেম উইদিন জাস্ট সামটাইমস। জাস্ট 4 বছর পরে তুমি এন্টায়ার ইকোসিস্টেমের মাথায় থাকবা। ট্রাস্ট মি, তোমার অনেক কিছু আছে এখনো। বিশেষ করে আমার নিজের ভার্সিটিকে আমি করতেছি যে আমি বইটা কিছু করতে পারবো না ভাই, সেই বলতেছি, বিশ্বাস করো সত্যি ভাই, আমার মধ্যে একটা ইনসিকিউরিটি আসে যে জব মার্কেটে যাই কী করবো। কারণ আমি স্টুডেন্ট লাইফে যা পাইতেছি জব মার্কেটে আমার জন্য এটা নাই। স্টুডেন্ট লাইফে আমি লাখে কামাইলে, কোটিতে কামাইলে, জব মার্কেটে আমি এটা পারবো না। ঠিক আছে, ওই ভাতটা ইঞ্জিনিয়ারদের বাংলাদেশে নাই, তুমি বুয়েট হও আর যা হও। ঠিক আছে, কিন্তু কৃষির পোলাপানের আছে। ঠিক আছে, এই গেল। এবার আসলে লাস্ট, এতগুলো কথা বললাম, এত কিছু তোমার আমি ইন্সপায়ার করলাম, এত কিছু বুঝাইলাম যে ভাই দ্যাটস দ্য ট্রুথ, এভাবে কিন্তু তোমরা কেউ বলবে না। ঠিক আছে, সবাই ওই বুয়েট মেডিকেলেই খুব দিবে। কারণ কি জানো, বুয়েট মেডিকেলের সিটটা এত, মানে ওইখানে স্বপ্ন মানুষের লাখ পোলাপানের স্বপ্ন, সবাই ওখানে বসে, সবাই ওখানে যায়। ঠিক আছে, তো সবার স্বপ্ন যেহেতু ওইখানে না, ওইখানে মার্কেটে বেচাটা সহজ, তোমাদের জন্য কেউ করবে না। ঠিক আছে, তো তোমার জন্য আমার একটা কোর্স আছে, দ্যাট ইজ কৃষিগুচ্ছ মেন্টাল প্রিপারেশন স্ট্র্যাটেজি অ্যান্ড মেন্টরশিপ কোর্স। ফিচার্সগুলো একটু বইলা ফেলে, একটু শোনো, লাস্ট আর দূর আসছো।
ওয়ান টু ওয়ান মেন্টরশিপ কোর্স। আমার সাথে সরাসরি তুমি টেলিগ্রামে, আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার না ভাইয়া, আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বারে তুমি আমার সাথে যে কোনো দিন যে কোনো টাইম 24/7 365 কল দিয়ে কথা বলতে পারবা। টেলিগ্রামে কল করতে পারবা, ভয়েস ক্লিপ পাঠাতে পারবা, হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও করতে পারো, বাট হোয়াটসঅ্যাপ এনকারেজ করি না, আমি টেলিগ্রাম বলি কারণ আমি টেলিগ্রামটা খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করি। ঠিক আছে, গেল যে তুমি আমাকে যে কোনো টাইম কল দিয়ে তুমি গাইডলাইন নিতে পারতেছো। ঠিক আছে, তোমার একটা কাস্টমাইজ রুটিন দরকার, ওই সাবজেক্টে ল্যাক দরকার, এই দরকার ওই দরকার, সব পাবা। একটা জিনিস মাথায় রেখো ভাই, পড়ছো তুমি, তোমার ফ্রেন্ডও পড়ছে, তোমার ফ্রেন্ড চান্স পায় নাই, ফ্রেন্ড চান্স পাইছে, তুমি পাও নাই, একই প্রিপারেশনে। সো প্রিপারেশনে পেইন না, পেইন হচ্ছে যে এখানে মেন্টালিটিতে। ঠিক আছে, তো এখন এটা কি করলাম আমরা, এটার মধ্যে মেন্টাল প্রেপ সেশন দিছি, খুব যত্ন করে বানানো কিছু সেশন আমার নিজের রেকর্ডের, যেখানে তোমাকে আমি মেন্টালি রেডি করছি যে এত জায়গায় চান্স হয় না, এখন কেমনে ঘুরে দাঁড়াবো, এটার পরে রিলেশনশিপে নষ্ট হয়ে গেছে, কি করবো, ফ্যামিলি প্রবলেম কি করবো, হাউ টু বি রিচ, কেমনে হাউ টু বি রিচ একটু বেশি বলে ফেলা, লাইক ফ্যামিলির ফিনান্সিয়াল প্রবলেমগুলো কেমন ট্যাকেল করা যায়, পড়ালেখার মধ্যে বাপ মা সারাদিন ঝগড়া হয়, ফ্যামিলি ইস্যু আছে, কীভাবে আমি এমন একটা টাইমে পড়াশোনা করব যেই টাইমটাতে সবাই ঘুমায় বা আমি একটা রিল্যাক্সিং টাইম পাবো, ওই টাইমটাতে আমি কেমনে অ্যাক্টিভ থাকবো, সকালে উঠতে পারি না, কী করবো, এরকম অসংখ্য সেশন অলরেডি আমি রেকর্ড করছি। কেন ভাই রেকর্ড কেন, আপনাদের মেন্টরশিপ আছে, আপনি কল ধরবেন না, কল তো ধরবো। এটা দেওয়ার রিজন হচ্ছে অনেকের আছে খুব একান্ত ব্যক্তিগত প্রবলেম থাকে যে ভাই আমার মানে এটা আমি শেয়ারই করতে চাই না, যে লাইক ধরো কারো একজন বাপ মার মধ্যে একটা ইস্যু আছে, এটা সে শেয়ার করতে চায় না আমার সাথে, খুবই স্বাভাবিক, আমি যত যাই বলো যেই ভাই যেই হই না কেন আমি একটা আউটসাইডার। তো আমার সাথে যারা শেয়ার করতে চাও না, তোমাদের জন্য এই সেশনগুলো রেডি করা আছে, কেউ যদি শেয়ার করতে চাও আমার কোনো সমস্যা নাই, বাট ইফ ইউ ফিল সিকিউর ইনাফ করো না, এই সেশন দেওয়া আছে। ঠিক আছে, এবার আসো থার্ড, সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিক্যাল প্রেপ, যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা জন্য প্রেপ কিন্তু ডিফারেন্ট। কৃষি আর গুচ্ছ মানে গুচ্ছ ভর্তি যেটা দিছো ওইটার সাথে কিন্তু কৃষির মিল নাই। সেখানে তুমি যেগুলো পড়ে আসছো বাংলা ইংলিশ, ইংলিশ ছিল না নাকি ছিল, হ্যাঁ ছিল, অপশনাল ছিল, বাংলা ইংলিশ জুওলজি বোটানি হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, প্রত্যেকটার জন্য সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্ট করে প্রিপারেশনাল ভিডিও অ্যাড করা আছে। টাইম ম্যানেজমেন্ট ইস্যু, 36 সেকেন্ডে একটা এমসিকিউ কেমনে দেখাবো, আদৌ কি 36 সেকেন্ড নিবো না, কীভাবে চিন্তা করবো, কাট অফ মার্কস কেমন হবে, কী করলে আমার উদ্ভাসের নাম্বারগুলো আস্তে আস্তে করে রাইজ হবে, এটা নিয়ে টাইম ম্যানেজমেন্ট ভিডিও দেওয়া আছে। লাস্টে পার্সোনাল টেলিগ্রাম নাম্বার, সব কিছু তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবা। এই মুহূর্তে যদি তুমি এনরোল করো একটা কুপনও আছে ফাইনাল, FINAL ফাইনাল, এই কুপনটা অ্যাপ্লাই করলে তুমি সরাসরি স্ট্রেট ফ্ল্যাট 300 টাকা ডিসকাউন্ট পাবা। কোর্সের দাম অনেক কম, লাস্ট শট লাস্ট ট্রাই দিয়ে দেখতে পারো, আর যদি না করো কোনো সমস্যা নাই ভাই, তোমার জন্য আমি কাজ করব, কারণ আমার একটা টেন্ডেন্সি আছে যে ভাই তোমার একটা ভালো জায়গা পর্যন্ত আমি দিয়ে দেন, আমি নতুন ব্যাচে যাব। ঠিক আছে, এই আর কি। তো দেখা হচ্ছে ভাই সরাসরি, হয়তো বা টেলিগ্রাম নাম্বার ইফ ইউ পারচেজ দ্য কোর্স ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আদারওয়াইজ দেখা হচ্ছে অন্যান্য ফ্রি ভিডিওগুলোতে, ইউটিউবে ভিডিও থাকবেই, বাট ওটা কাস্টমাইজড হয় না, জেনারেল হয়, বাট জেনারেল ভিডিও থেকেও তুমি অনেক কিছুই হেল্প পাবা, আমি বিশ্বাস করি। ঠিক আছে, দেখা হচ্ছে সরাসরি ইউটিউব চ্যানেলটাতে। আসসালামু আলাইকুম সবাইকে, যারা